বাংলাদেশের রাজনীতিতে ৪ দশকেরও বেশি সময় ধরে একটি নাম অবিচল প্রাচীর হয়ে দাঁড়িয়েছিল। তিনি এদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, যিনি এক সাধারণ গৃহবধূ থেকে হয়ে উঠেছিলেন কোটি মানুষের দেশনেত্রী। তিনি বেগম খালেদা জিয়া। এক বর্ণাঢ্য, ঝোড়ো এবং আপসহীন রাজনৈতিক জীবনের অবসান ঘটিয়ে ২০২৫ সালের ৩০শে ডিসেম্বর তিনি বিদায় নেন। তার এই দীর্ঘযাত্রা কেমন ছিল, আজকের ভিডিওতে তাই জানার চেষ্টা করব। ১৯৪৫ সালের ১৫ই আগস্ট তৎকালীন জলপাইগুড়িতে জন্ম নেন খালেদা খানম, যিনি আমাদের কাছে খালেদা জিয়া নামে পরিচিত। শৈশব ও কৈশোর কাটে দিনাজপুরে। ১৯৬০ সালে তিনি তৎকালীন পাকিস্তান সেনাবাহিনীর তরুণ ক্যাপ্টেন জিয়াউর রহমানের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় অবরুদ্ধ ঢাকায় দুই সন্তান তারেক রহমান ও আরাফাত রহমানকে নিয়ে কঠিন দিন পার করেন তিনি। স্বাধীনতার পর জিয়াউর রহমান যখন সেনাপ্রধান এবং পরবর্তীতে রাষ্ট্রপতি হন, তখনও খালেদা জিয়া নিজেকে রাজনৈতিক আলো থেকে দূরে রেখে একজন সাধারণ গৃহবধূ হিসেবেই জীবনযাপন করছিলেন। ১৯৮১ সালের ৩০শে মে এক সামরিক অভ্যুত্থানে শহীদ হন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এই একটি ঘটনাই ওলটপালট করে দেয় খালেদা জিয়ার শান্ত জীবনকে। দেশ ও দলের চরম ক্লান্তি লগ্নে ১৯৮২ সালের জানুয়ারিতে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপির প্রাথমিক সদস্যপদ গ্রহণ করেন। ১৯৮৪ সালের মে মাসে তিনি সর্বসম্মতিক্রমে দলের চেয়ারপারসন নির্বাচিত হন। গৃহবধূর খোলস ছেড়ে তিনি পা রাখেন এক উত্তাল রাজপথে। ৯০-এর দশকে স্বৈরাচার বিরোধী আন্দোলনে বেগম খালেদা জিয়া হয়ে ওঠেন এক অবিকল্প শক্তি। এরশাদ সরকারের শাসনামলে তিনি বারবার গৃহবন্দী ও আটক হন, কিন্তু কোনো আপোষ করেননি। তার এই দৃঢ় অবস্থানের কারণেই দেশের রাজনৈতিক ইতিহাসে তিনি লাভ করেন আপসহীন নেত্রী উপাধি। ১৯৯১ সালের ঐতিহাসিক সাধারণ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বিএনপি সরকার গঠন করে। বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রথম এবং মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। তার শাসনামলেই বাংলাদেশ রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা থেকে সংসদীয় শাসন ব্যবস্থায় পদার্পণ করে। মেয়েদের বিনামূল্যে শিক্ষা, প্রাথমিক শিক্ষাকে বাধ্যতামূলক করা এবং সামাজিক বনায়নের মতো দূরদর্শী পদক্ষেপ প্রশংসিত হয়। পরবর্তীতে ১৯৯৬ সালের সংক্ষিপ্ত মেয়াদে এবং ২০০১ সালের নির্বাচনে বিশাল জয় নিয়ে তিনি তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হন। ২০০৭ সালে অন-ইলেভেন পরিবর্তনের পর তিনি কারারুদ্ধ হন। পরবর্তীতে ২০০৮ সালের পর দীর্ঘ সময় ক্ষমতার বাইরে থাকা, একের পর এক রাজনৈতিক মামলা এবং ২০১৮ সালে দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হয়ে আবারও তাকে কারাগারে যেতে হয়। এরই মাঝে ২০১৫ সালে ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মৃত্যু তাকে মানসিকভাবে ভেঙে ফেলে। ২০২০ সালে করোনা মহামারীর সময়ে শর্ত সাপেক্ষে মুক্তি পেয়ে গুলশানের বাসভবনে অনেকটা অন্তরীণ জীবন কাটান তিনি। লিভার সিরোসিস, আর্থ্রাইটিস ও হৃদরোগ সহ নানা জটিলতায় তার স্বাস্থ্য চরম অবনতির দিকে যায়। ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের পর রাজনৈতিক পট পরিবর্তন ঘটে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের বিশেষ আদেশে বেগম খালেদা জিয়া সম্পূর্ণ মুক্তি লাভ করেন। ২০২৫ সালের শুরুতে উন্নত চিকিৎসার জন্য তিনি লন্ডনে যান এবং মে মাসে দেশে ফিরে আসেন। তবে দীর্ঘদিনের অসুস্থতা তার শরীরকে আর লড়াইয়ের শক্তি দেয়নি। ২০২৫ সালের ৩০শে ডিসেম্বর ৮০ বছর বয়সে ঢাকার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই কিংবদন্তি নেত্রী। তার মৃত্যুতে পুরো দেশে রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয় এবং সংসদ ভবনের সামনে লাখো মানুষের উপস্থিতিতে জানাজা শেষে তাকে তার স্বামী জিয়াউর রহমানের পাশে সমাহিত করা হয়। বাংলাদেশের ইতিহাস বেগম খালেদা জিয়াকে মনে রাখবে একজন সাধারণ গৃহবধূ থেকে দেশের ৩ বারের প্রধানমন্ত্রী হয়ে ওঠার এক অবিশ্বাস্য রূপকথা হিসেবে। পক্ষে বিপক্ষে নানা বিতর্ক থাকলেও দেশের রাজনীতিতে তার আপসহীন ত্যাগ এবং কোটি সমর্থকের হৃদয়ে তার স্থান অনস্বীকার্য।